আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আল জামিয়াতুল ইমানিয়ার মেইন গেট। এখানে গেটের বাইরে বাচ্চাদের বিভিন্ন জিনিস কেনার জন্য একটা দোকান তৈরি করা হয়েছে। এখানে আমরা গেট দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম। এখানে অনেকগুলো চারা গাছ লাগানো হচ্ছে সৌন্দর্যায়নের জন্য। এটা হচ্ছে আমাদের অফিস। এখানেও কিছু চারা গাছ রয়েছে। এটা হচ্ছে আমাদের মক্তব। গ্রামের বাচ্চাদের পড়াশোনা করার জন্য এটা তৈরি করা হয়েছে। আর এখানে কিছু ইউক্যালিপ্টাস গাছ রয়েছে, লাগানো হবে মাদ্রাসার চতুর্দিকে। অফিসের পাশে এটা অভিভাবকদের বসার জন্য রুম তৈরি করা হয়েছে। এটা আমাদের অফিস রুম। এখানে অনেকগুলো চারা রাখা হয়েছে, যেগুলো মাদ্রাসা লাগানো হবে। অফিস থেকে বের হয়ে এখন আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি। অফিস থেকে বের হয়ে এখন আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। বর্তমানে প্রায় 1.5 বিঘা জমির উপরে রয়েছে এই প্রতিষ্ঠান, এবং সামনের দিকে আরও 5.5 বিঘার মতো জমি রয়েছে। আলহামদুলিল্লাহ, ওটাও ক্রমান্বয়ে মাদ্রাসার ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। বোরোর সিজনের পরে এখানে প্রায় আরও 15 কাঠা জমি মাদ্রাসায় ঢোকানো হবে, যেটা মাঠ হিসেবে ব্যবহার হবে। মাঠের ভিতরেও অনেকগুলো গাছ লাগানো হয়েছে, ফলের গাছ। মাদ্রাসার ভিতরে যে গাছগুলো লাগানো হয়েছে সমস্ত কিছু হচ্ছে ফলের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারকেল গাছ রয়েছে, আম রয়েছে, পেয়ারা রয়েছে, আপেল কুল রয়েছে। ঠান্ডার জন্য কিছু কদমের চারাও লাগানো হয়েছে, বড় হলে সেগুলো কেটে ফেলা হবে। এটা হচ্ছে আমাদের টয়লেট। এদিকে রয়েছে কিচেন রুম। আর মাদ্রাসার ভিতরটা আমাদের এই যে 110 ফুট যে ঘর ছিল, এটা তার বারান্দা, যদিও কাঁচা রয়েছে এখনো। এটা পাকা করার প্রয়োজন। অর্থের অবস্থা একটু অর্থনৈতিক প্রবলেম রয়েছে, আমাদের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এখনও কিছু কাজ বাকি রয়েছে। এখন আমরা, এটা হচ্ছে নাজেরা বিভাগ। এটা হচ্ছে কায়দা বিভাগ, ব্যাচ 1। আর কায়দা বিভাগের ব্যাচ 2 ছোটদের জন্য। আর এটা রয়েছে হিফজ বিভাগ, এখানে আবু বকর ভাইজান ক্লাস নিচ্ছে। আজ শুক্রবার, এজন্য সব শিক্ষক আসেনি, যদিও দুপুরের পরে ক্লাস। এটা মাদ্রাসার ভিতরে থেকে, এটা হচ্ছে আমাদের মাঠের দৃশ্য। এদিকে আরও 4 বিঘা জমি রয়েছে, ইনশাল্লাহ সেটাও ঢুকবে। 4.5 বিঘা জমি, এখানে 1.5 বিঘা, এদিকে 4.5 বিঘা, টোটাল 6 বিঘা জমি এই মাদ্রাসার আন্ডারে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা বর্তমানে অর্থনৈতিক সমস্যায় রয়েছি, আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।